তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই এসআইপি জিনিসটা কি। करोड़ों এখন लोग इन्वेस्ट টিভিতে कर रहे हैं বা और পেপারে देश के साथ বা বিভিন্ন आगे बढ़ জায়গাতে रहे हैं। সব জায়গাতেই অ্যাডভার্টাইজমেন্ট চলছে যে এসআইপি করুন, বা দেখবেন আপনাদের বন্ধুদের বা পরিচিতের মধ্যে অনেকেই দেখবেন যে এসআইপি করেছে। তো এসআইপি করেছে বা অনেকেই বলে এসআইপি করো এসআইপি করো। এখন এই এসআইপি জিনিসটা কি সেটা আমরা সোজা ভাষায় বুঝবো। তো আমরা ছোটবেলায় অনেকেই দেখেছি যে বাড়িতে বিশেষ করে মা বা বাবা এনারা একটা মাটির ভাঁড়ে টাকা জমা রাখতেন। এখন ওই ভাঁড়ে রোজ 5 টাকা 10 টাকা এভাবে টাকা জমা করা হতো এবং পরবর্তীকালে এক সময় এটা কাজে লাগতো। এখন ওই যে টাকাটা জমা করা হতো এটা কিন্তু কোনো গ্রোথ হতো না, মানে ওটা যে টাকাটা কিছু সুদ পাওয়া যাচ্ছে এমনটা হতো না। টাকা শুধু সঞ্চয় করা যেত এবং তবুও কোনো সময় দেখা যেত বিপদের সময় দেখবেন যে ওইটা খুব কাজে লাগতো। এসআইপি হচ্ছে একটা এরকমই জিনিস যেখানে কিছু একটা টাকা আপনি সিস্টেমেটিক্যালি জমা করবেন। ধরুন অনেকেই টাকা জমান ভবিষ্যতের জন্য, যে পরবর্তীকালে এক সময় টাকাটা পাবো একসাথে, সেভাবে টাকা জমান। অনেকে মেয়ের বিয়ের জন্য টাকা জমান, বা অনেকে ছেলের পড়াশোনার জন্য টাকা জমান। এভাবে অনেকেই বা অনেকে বাড়ি করার জন্য টাকা জমান, অনেকে পরে একটা গাড়ি কেনার জন্য টাকা জমান। তাহলে এভাবে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যে উনি টাকা জমান। এখন এই যে টাকা জমানো, ধরুন একটা গাড়ি আপনি কিনতে গেলেন, সেটার দাম হয়তো 5 লাখ টাকা পড়বে। সেটা ধর একসাথে বার করা সম্ভব না। সেই জন্য কি করা হয় না, টাকা ধীরে ধীরে ধাপে ধাপে জমা করা হয়। তাহলে এই যে ধাপে ধাপে একটা টাকা জমা করা, সেইটাই হচ্ছে আমাদের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। দেখুন সবার বেতন তো সমান নয় বা সবার রোজগার সমান নয়। কারো মাসে 10,000 টাকা রোজগার আছে, কারো মাসে 50,000 টাকা রোজগার আছে, বা কারো মাসে 1 লাখ বা তার বেশি রোজগার আছে। এবারে রোজগার অনুযায়ী এবং বাড়ির খরচা অনুযায়ী আমরা যে পরিমাণ টাকাটা প্রতি মাসে সেভ করতে পারি, সেই টাকাটাকে আমরা যদি এক জায়গায় জমা করে রাখি, সেটাই হচ্ছে এসআইপির আসল জিনিস। এবারে এই টাকাটা আমি মাসে যে জমা করছি, এটাকে আমাকে একটা এমন জায়গায় রাখতে হবে যেটা সেফ হবে এবং যেটার উপর একটা গ্রোথ পাওয়া যাবে। যদি আমি টাকাটাকে বালিশের তলায় ভরে রেখে দিই, তো এক সময় কিন্তু শুধুমাত্র আমার জমা টাকাটাই থাকবে, সেটার উপর গ্রোথ দেখা যাবে না। আপনারা দেখবেন অনেকেই বলে যে একটা অমুক একটা পলিসি করা হলো, যেটা আপনি 20 বছর পর 20 লাখ টাকা পাবেন। তো 20 বছর পরে যখন আপনি 20 লাখ টাকা পাবেন, তো সেই 20 বছর পরে ওই টাকাটার কি ভ্যালু থাকবে ভেবে দেখেছেন আপনি? আপনি এখন ভাবছেন যে আমি 20 লাখ টাকা পাবো, কিন্তু যখন আপনি টাকাটা পাবেন 20 বছর পরে, তখন ওইটা কি ভ্যালু থাকবে? তখন ওটার ভ্যালু খুব কমে যাবে। সুতরাং প্রতি মুহূর্তে আমাদের যে মুদ্রাস্ফীতি ঘটে, প্রতি বছরে বছরে একটা মুদ্রাস্ফীতি ঘটে, তার জন্য টাকার ভ্যালু প্রতিনিয়ত কমতে থাকে। তাহলে এই যে মুদ্রাস্ফীতির জন্য টাকার যে ভ্যালুটা কমে যাচ্ছে, এই জন্যই আমাদেরকে একটা এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যাতে সেই টাকার যে গ্রোথটা হয়, যেন ওটা মুদ্রাস্ফীতির থেকে বেশি হয়। ধরুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝবেন। আজকে কোনো একটা কাজ করতে গেলে যদি 1 লাখ টাকা খরচ হয়, আর আপনি যদি 10 বছর পর সেই কাজটা করতে যান, ওটাকে 1 লাখ টাকায় হবে? কখনোই হবে না। কারণ সেই তখন আবার জিনিসের দাম বেড়ে গেছে। তো তখন দেখা যাবে ওটা 1 লাখ টাকায় হচ্ছে না, আরো বেশি লাগছে। অর্থাৎ জিনিসের দাম যে প্রতিনিয়ত বাড়ছে এবং তার সঙ্গে টাকার ভ্যালু কমে যাচ্ছে। আপনারা শুনে থাকবেন আগে যে দাদুরা বা যারা পূর্বপুরুষ রয়েছেন, অনেক সময় দেখবেন যে 10 টাকার মধ্যেই 1 মাসের বাজার হয়ে যেত। কিন্তু এখন কি 10 টাকা বাজার হবে? এখন হবে না। অর্থাৎ টাকার ভ্যালু কমেছে, জিনিসের দামটা বেড়েছে। তাহলে আমাদেরকে এমন জায়গায় টাকাটা ইনভেস্ট করতে হবে যাতে টাকার ভ্যালুটা এভাবে ক্ষয়ে ক্ষয়ে না আসে, যাতে টাকার ভ্যালু যেভাবে কমছে সেই তুলনায় আমার এটা একটু বেশি গ্রোথ হয়। তাহলে এই জন্যই যে টাকাটা মাসে মাসে আমি জমা করছি, সেই মাসে মাসে জমা করা টাকাটাকে আমাকে ইনভেস্ট করতে হবে বিভিন্ন জায়গাতে। এটাকে মিউচুয়াল ফান্ডে আপনি করতে পারেন, আপনি এটাকে বিভিন্ন স্টকে করতে পারেন, বা আপনি এটাকে বন্ডে করতে পারেন, বা আপনি এটাকে ব্যাংকেও করতে পারেন। ব্যাংকে যারা মাসে মাসে জমা করেন এফডি, ওটাকে আরডি রেকারিং ডিপোজিট বলা হয়। অনেকে ক্রিপ্টোতেও এসআইপি করে। তাহলে এই মাসে মাসে যে টাকাটা আপনি জমা করছেন, বাঁচাতে পারছেন, সেই টাকাটাকে আপনি যে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছেন, এটা হচ্ছে আমাদের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এখন সব থেকে বেশি প্রচলিত হচ্ছে মিউচুয়াল ফান্ডে এসআইপি করা। দেখবেন যে আপনার পরিচিতের মধ্যে অনেকেই, বেশিরভাগই লোকই দেখবেন যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করেছেন। এখন মিউচুয়াল ফান্ডে যদি আমি এসআইপি মোডে ইনভেস্ট করি, অর্থাৎ মাসে মাসে কিছু টাকা জমা করি, তাতে তাতে কি কি সুবিধা পাবো আমি আবার দেখবো। ধরুন কারো রোজগার 10,000 টাকা, তাহলে সে তার খরচপত্র বাদ দিয়ে সে হয়তো মাসে 1,000 টাকা জমা করতে পারছে। বা কারো রোজগার 1 লাখ টাকা, সে তার সমস্ত খরচাপত্র বাদ দিয়ে মাসে 10,000 টাকা কি 20,000 টাকা জমা করতে পারছে। তাহলে সেই টাকাটাকে সে যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করে, তাহলে তার কি কি সুবিধা হবে? দেখুন, মিউচুয়াল ফান্ডে এসআইপি করার প্রথমত যে সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি প্রতি মাসে একটা ডিসিপ্লিন মোডে টাকাটা জমা করে যাচ্ছেন। অর্থাৎ প্রতি মাসে আপনার একটা তাগিদ থাকবে যে এই টাকাটা আমি এখানে জমা করবো। আপনার একটা ফিক্সড ডেট করা থাকবে যে 5 তারিখে, কি 10 তারিখে, কি 15 তারিখে, কি 22 তারিখে আপনি নিজস্ব একটা ডেট দেবেন। সেই ডেট অনুযায়ী টাকাটা আপনার ব্যাংক থেকে কেটে নেবে। আপনার কোথাও গিয়ে প্রিমিয়াম জমা দিয়ে আসতে হবে না, কাউকে জমা দিয়ে আসতে হবে না। টাকা আপনার অ্যাকাউন্ট থেকে সঠিক ডেটে টাকাটা কেটে নেওয়া হবে।
এখন এই মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে সব থেকে যেটা বেস্ট বেনিফিট সেটা হচ্ছে, একটা হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং, আর একটা হচ্ছে কম্পাউন্ডিং। তাহলে রুপি কস্ট অ্যাভারেজিং মানে জিনিসটা কি আমরা বুঝবো? ধরুন মার্কেট কিন্তু সোজা উপর দিকে যায় না, মার্কেট সবসময় একটা আপ ডাউন মুভমেন্ট করে করে যায়। তাহলে অনেকেই আবার চেষ্টা করেন যে যাতে মার্কেট যখন ডাউনে আসছে তখন কেনা, বা মার্কেট যখন আপে আসছে তখন না কিনে ডাউন অব্দি অপেক্ষা করে ওইখানে কেনার চেষ্টা করেন। অর্থাৎ যখনই মার্কেট একটু ডাউন হবে ওই ডিপে কেনার চেষ্টা করেন। কিন্তু মার্কেটকে এভাবে টাইমিং করা যায় না। আপনি হয়তো মাসে 5,000 টাকা জমা করবেন, তাহলে আপনি মাসের মধ্যে তাকিয়ে থাকবেন যে কবে মার্কেটটা কমবে। এবার হয়তো যেদিন কমলো আপনি ইনভেস্ট করলেন, মার্কেটটা আরো কমে যেতে পারে। বা আপনার মনে হলো যে আজকে মার্কেটটা আর কমবে না, আপনি ইনভেস্ট হয়তো উঁচুতে ইনভেস্ট করে দিলেন, মার্কেট কমে গেল। বা আপনি ভাববেন যে কমবে কমবে, মার্কেট কমলোই না, অনেক উপরে উঠে গেল, তারপরে আপনি ইনভেস্ট করলেন। তাহলে এভাবে টাইমিং করা যায় না মার্কেটকে, যে আপনি আপনার মতো করে মার্কেট তো চলবে না, মার্কেটে নিজস্ব কিছু প্যারামিটার আছে, সেই অনুযায়ী মার্কেট চলবে। তাহলে মার্কেটকে টাইমিং করা যায় না, যারা মার্কেটকে টাইমিং করতে যায় তারা প্রত্যেকে লসে থাকে। সুতরাং আপনি একটা সিস্টেমেটিক্যালি একটা ফিক্সড ডেট করে রাখবেন যে ওই ডেটে টাকাটা আমি দেবো, তাতে মার্কেট তাতে আপে থাকুক বা ডাউনে থাকুক। তাহলে এইভাবে যে মার্কেট একটা আপ ডাউন চলতে থাকে, তো ধরুন যখন মার্কেট আপে আছে তখন আপনার কেনা হলো, যখন মার্কেট ডাউন আছে তখন আপনার কেনা হলো। তাহলে এইভাবে আপ ডাউনে যে কেনা হচ্ছে, এইটা দেখা যাবে যে আপনার একটা অ্যাভারেজ কস্টে কেনা হয়েছে। এবং যখন মার্কেট একটা র্যালি আসবে, কারণ শেয়ার মার্কেটে কয়েক বছর মার্কেটটা আপ ডাউন থাকে, তারপর মার্কেটে একটা বড় র্যালি দেখা যায়। এটা আগেও দেখা গেছে এবং ভবিষ্যতে হবে, এটা মার্কেটের নিয়ম, যে মার্কেট কয়েক বছর ঝিমোনোর পর একটা র্যালি দেবে। তো যখন মার্কেট র্যালি দেবে, তো যেহেতু আপনার একটা অ্যাভারেজ কস্টে কেনা হয়েছে, একটা অ্যাভারেজ প্রাইসে আপনার কেনা হয়েছে, তো যখন মার্কেট র্যালি দেবে তখন কিন্তু ওই পুরো টাকাটার উপর আপনার একটা বড় মুভমেন্ট পাওয়া যাবে। এটা হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং এর সুবিধা। এছাড়া আপনি কি পাবেন, যেটা হচ্ছে কম্পাউন্ডিং। অর্থাৎ আহ, একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি। যেমন ধরুন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, যেটা একটা পপুলার স্মল ক্যাপ ফান্ড, যার এটা যখন লঞ্চ হয়েছিল 2010 সালে, তখন এর প্রতি ইউনিট ভ্যালু ছিল 10 টাকা। অর্থাৎ যারা ইনভেস্ট করেছিলেন তারা তখন 10 টাকা হিসেবে প্রতি ইউনিট পেয়েছিলেন। ওটার এখন ভ্যালু হচ্ছে মোটামুটি 166 বা 170-এর কাছাকাছি। অর্থাৎ টাকাটা অলমোস্ট 17 গুণ হয়ে গেছে। তাহলে যারা তখন 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন 2010 সালে, আজকে সেটা 16 গুণ, অর্থাৎ 16 লক্ষ টাকা হয়ে গেছে। কিন্তু ধরুন আপনার কাছে একসাথে 1 লাখ টাকা নাই ইনভেস্ট করার মতো, তো আপনি মাসে মাসে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ইনভেস্ট করবেন। সেটা হচ্ছে আপনাদের এসআইপি। তাহলে এই এসআইপি তে যদি আপনি মাসে মাসে টাকা ইনভেস্ট করে যান, ধরুন আপনি ডেলি আপনার রোজগার থেকে 100 টাকা বাঁচাচ্ছেন, তাহলে ডেলি 100 টাকা মানে মাসে আপনার হচ্ছে 3,000 টাকা। যদি কেউ 2010 সালে ওই 3,000 টাকা মাসে জমা করে আসতো, এসআইপি মোডে জমা করে আসতো, তাহলে আজকে তার ভ্যালু কত হতো না, আজকে তার ভ্যালু হয়ে যেত প্রায় 38 থেকে 40 লাখ টাকা। মানে এটাতে কি হচ্ছে না, আপনার উপর একসাথে টাকা দেওয়ার চাপ নেই, আপনি মাসে মাসে দিচ্ছেন, আরামসে টাকা দিচ্ছেন, এবং আপনার টাকাটা গ্রোথ হচ্ছে। এবং সেটা আপনার, আপনি যে টাকা দিয়েছেন 2010 সালে, আপনি হয়তো যে ইনভেস্ট করে করে আসছেন, তাহলে এতদিন পর্যন্ত আপনি টাকা জমা করেছেন 5 লক্ষ সামথিং, যেটা এখন ভ্যালু হয়ে গেছে 40 লক্ষর কাছাকাছি। তো এইভাবে এসআইপি মোডে ধাপে ধাপে আপনার সমস্ত খরচা বাঁচিয়ে খুব বেশি চাপ না নিয়েও আপনি ইনভেস্ট করতে পারছেন। এবং টাকাটা আপনার একটা রুপি কস্ট অ্যাভারেজিং হচ্ছে। মার্কেট কখন আপ কখন ডাউন আপনার টেনশন নাই, মার্কেট যখন যেমন চলছে চলছে, মার্কেটের মতো করে চলছে, আপনি আপনার মতো করে ডেট ওয়াইজ টাকা দিয়ে যাচ্ছেন, এবং সেটার উপরে আপনার একটা রুপি কস্ট অ্যাভারেজিং হয়ে যাচ্ছেন। তার উপরে টাকাটা কম্পাউন্ডিং হয়ে বহুগুণ হয়ে যাচ্ছে। তাহলে এই যে সুবিধাটা, এটা আপনি এসআইপি তে ইনভেস্ট করলে পাবেন। এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন যারা অনেক আগে থেকে এসআইপি ইনভেস্ট করে আসছেন, অনেক সময় পেপারও দেখে থাকবেন যে এসআইপি মোডে মাত্র মাসে 5,000 টাকা 10,000 টাকা জমা করে করে আজকে অনেকে অনেক কোটি কোটি টাকা রোজগার করে ফেলেছে এসআইপির মাধ্যমে। তাহলে এখন এসআইপি আমি করবো কোথায়? মিউচুয়াল ফান্ডে করবো, না স্টকে করবো, না ব্যাংকে করবো? দেখুন ব্যাংকে যদি আপনি এসআইপি মানে আরডি করেন, ব্যাংকে হয়তো যেভাবে টাকা ফিক্সড ডিপোজিট করে, আপনি হয়তো মাসে মাসে করছেন, আরডি করছেন, সেখানে গ্রোথ রেটটা এতটাই কম যে আপনার টাকাটা যেভাবে সময়ের সঙ্গে সঙ্গে কি টাকার ভ্যালুটা কিন্তু কমে যাবে। তো ব্যাংকে আরডি করবেন না কখনোই, করলে ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ডে বা স্টকে। এবারে দেখুন, যদি আপনার স্টক সম্পর্কে জানা থাকে, স্টক সম্পর্কে আপনার ভালো নলেজ থাকে, তাহলে আপনি স্টকে এসআইপি করুন। আদারওয়াইজ স্টকে এসআইপি করা কিন্তু খুব রিস্কি, কারণ কোনো স্টক খুব বেশি বাড়তে পারে, কোনো স্টক খুব বেশি কমে যেতে পারে। অর্থাৎ আপনি হয়তো যে টাকা ইনভেস্ট করেছেন ওটা হয়তো সুপার ডুপার হিট হয়ে যেতে পারে, বা আপনার টাকাটা হয়তো ফ্লপ হয়ে যেতে পারে, আপনি হয়তো কিছু টাকা পেলেন না, মানে আপনি হয়তো লস করে ফেললেন। তাহলে এভাবে আপনার স্টকে এসআইপি করা কিন্তু খুব রিস্কি জিনিস। মিউচুয়াল ফান্ডে এসআইপি করা সব থেকে সেফ, কারণ মিউচুয়াল ফান্ড যে আপনি ইনভেস্ট করছেন, ওখানে কিন্তু আপনার টাকাটা কোনো একজন ফান্ড ম্যানেজারের টিম থাকছে, রিসার্চ টিম থাকছে, সেই রিসার্চ টিম
রিসার্চ করে আপনার টাকাটাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে, এবং সেটার একটা শেয়ার নয়, সেটা হয়তো 20টা 30টা 50টা বা আরো বেশি শেয়ার ইনভেস্ট করা হচ্ছে, যেখানে আপনার রিস্ক অনেক কম। কারণ ধরুন কোন একটা মিউচুয়াল ফান্ড 50টা শেয়ার ইনভেস্ট করে রেখেছে, সেই 50টার মধ্যে হয়তো দুটো শেয়ার ডাউন খেয়ে গেল, কিন্তু বাকি যে শেয়ারগুলো তারা তো প্রফিট দেবে। তো সব মিলিয়ে আপনি প্রফিট পাবেন। তো সেই জন্যই মিউচুয়াল ফান্ডে এসআইপি করা সব থেকে সেফ। তো আপনি এসআইপি করলে সব থেকে ভালো জায়গা হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবং এখানে মোটামুটি দেখা যাবে যে যদি আপনি কিছু অনেক পুরনো ফান্ড দেখেন, যেগুলো অনেক পুরনো সাল থেকে চলে আসছে, যেমন ধরুন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, আপনি দেখুন ওটার অ্যাভারেজ রিটার্ন মোটামুটি 19%-এর বেশি, প্রায় 20%-এর কাছাকাছি প্রতি বছরে। সেখানে ব্যাংকে আপনাকে কত দেবে? ব্যাংকে আপনাকে দেবে 6%, 7%। আপনি দেখুন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, ওটার যদি আপনি অ্যাভারেজ রিটার্ন দেখেন প্রতি বছরে বার্ষিক রিটার্ন 21%-এর বেশি। তো এইভাবে যদি আপনি কিছু ভালো ভালো ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনার যে টাকাটা ওটা প্রচুর পরিমাণে গ্রোথ হয়ে যাবে। এবং ধরুন যদি আপনার এখন বয়স কম হয়ে থাকে, তাহলে আপনি তো লং টার্ম হিসেবে ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং সেখানে আপনার একটা সঠিক বয়সে আপনি কিন্তু একটা প্রচুর পরিমাণ টাকা আপনি ফান্ড হিসেবে পেয়ে যাবেন। বা যদি আপনার এখন বয়স বেশি হয়ে থাকে, হয়তো আপনার মেয়ের বিয়ে বা আপনি ফিউচারের জন্য টাকা ইনভেস্ট করছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ভালো ফান্ড চুজ করে তাতে এসআইপি করতে হবে। এবার কোন ফান্ডে আপনি এসআইপি করবেন, এটা একটা ব্যাপার আছে। কারণ মিউচুয়াল ফান্ডে অনেক রকম ফান্ড আছে, ইকুইটি, ডেট, ব্যালেন্স ফান্ড, বা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, অনেক রকম ফান্ড নিয়ে কনফিউজিং। তো সেই রকম আপনি কোন ফান্ডে এসআইপি করবেন এটা একটু ভেবে চিন্তা করতে হবে। যদি এই বিষয়ে আপনার কোনো হেল্পের প্রয়োজন হয়, আপনি অবশ্যই আমাকে কল করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে আপনি টাকাটা ইনভেস্ট করতে চাইছেন, আপনি কত বছর ইনভেস্ট করবেন, বা আপনি কত টাকা পেতে চাইছেন, বা আপনি এটাকে মাসে মাসে করবেন নাকি ওয়ান টাইম করবেন। এই সমস্ত বিষয়গুলো আমাকে যদি বলেন, আমি আপনাকে আপনার মতো সুটেবল একটা ভালো ফান্ড বলে দেবো, যে ফান্ডে আপনি চোখ বুঝে ইনভেস্টমেন্ট করতে পারবেন, এসআইপি করতে পারবেন। তো এই বিষয়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করতে পারেন। বা আপনি যদি মিউচুয়াল ফান্ড ছাড়া আপনি যদি স্টকে ইনভেস্ট করতে চান, বিভিন্ন শেয়ার কিনতে চান, পোর্টফোলিও বানাতে চান, তাহলে অবশ্যই আমাকে আপনি বলতে পারেন। এই বিষয়ে আমি আপনাকে সাহায্য করতে পারবো। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে এরকম কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ধন্যবাদ।